নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সিঙ্গাড়া। তার জন্য এখানে 4খানা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি পরে ছাড়াবো। আগে ময়দাটা মেখে নেবো। এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো একটু কালো জিরে। হাতে করে একটু ঘষে দেবো, তাহলে গন্ধটা ভালো বেরিয়ে আসবে। আর এখানে দিয়ে দেবো আমি ডালডা। আপনারা তেল দিতে পারবেন বা ঘিও দিতে পারবেন, কিন্তু ডালডা দিয়ে দেখবেন ডালডার রেজাল্টটা ভীষণ ভালো আসে। দোকানে কিন্তু ডালডাই দেয়, ডালডা দিলেই টেস্টটা ভালো আসবে। তবে আপনি যদি না চান তো এখানে তেল দেবেন। তবে খুব আমি অল্প ডালডা দিয়েছি, অল্প ময়দাও আছে। তো এটা ভালো করে ডালডা দেওয়ার পর হাতে করে একটু মিলিয়ে নিতে হবে। তো আমার ময়ানটা একদম ঠিকঠাক আছে। এরপরে আমি দিয়ে দেবো জল দিয়ে কিন্তু একদম টাইটভাবে মাখতে হবে, খুব বেশি লুজ মাখা যাবে না। লুজ মাখা গেলে একটাও সিঙ্গাড়া ভালো হবে না। অনেক যতটা টাইট পারবেন ততটাই টাইট মাখবেন। তো দেখুন, এটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এটা আমি একটু রেস্টে রেখে দিলে একটু নরম হয়ে যাবে। এটা দিয়ে দেবো একটা কভার। আর এইখানে আমি এরপরে আলুগুলো ছাড়িয়ে নেব। তো দেখবেন এই 4খানা আলু নিয়েছি, ছোট বড় মিডিয়াম সব রকমই আলু আছে। তবে কিন্তু দেখবেন 4খানা আলুরই বেশ অনেক কটা সিঙ্গাড়া হয়ে যাবে। তো বাকিগুলো আমি একই প্রসেসে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা করে নিয়ে নেব কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। তবে এখন শীতের কাঁচা লঙ্কা না, ঝাল খুব কম আছে, খুব বেশি ঝাল নেই। এখানে নিয়ে নিয়েছি আদা। এই সব কটা আমি একটু থেতো করে নেব, ভালো করে থেতো করে নেব। দেখছেন, এতে খুব সুন্দর থেতো করা যায়, কিন্তু একদম মিহি হয়ে গেছে। তো চলুন, এরপরে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এরপরে আমি এগুলো এরপরে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কিন্তু খুব কম তেলেই কাজ করতে হবে। খুব বেশি তেল দিয়ে দিলে আবার সিঙ্গাড়া গড়বার সময় অসুবিধা হবে। তেলটা গরম হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপির সাথে দিয়ে দিলাম, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে। আর আদার গন্ধ কাঁচা লঙ্কার গন্ধ ভালোই লাগে। দিয়ে দিলাম অল্প নুন, স্বাদ মতো নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে কফিগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। তো মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে, আমার লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মটরশুঁটি আর ধনেপাতা। আপনারা চাইলে এখানে আমচুর দিতে পারবেন, তবে আমচুর দিলাম না, আমি এমনিই ভালো লাগে। আর যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো হাতে করে এমনি ম্যাশ করে নিলাম। একদম আলু ভাতের মতন ম্যাশ করা যাবে না, একটু দানা দানা থাকলেই ভালো লাগবে। তো ভালো করে আমি একটু ভেজে নেব। আর এইখানে কিছু বাদাম আমি মাইক্রো ওভেনে রোস্ট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্যে, সেটাও আমি দিয়ে দিলাম। সেটা আপনাদের আর দেখানো হয়নি। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে থালায় ঢেলে নেব। থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব। দেখছেন কত গরম, এই গরম অবস্থায় তো করা যাবে না, একটু ঠান্ডা হতেই হবে। আর এইখানে ততক্ষণ আমি ভাবছি সিঙ্গাড়াগুলো গড়ে নিই। আর একটু আমাকে হাতে করে থেসে নিতে হবে, এটা ভালো করে থেসে নিলাম একটু। আর এরপরে ছোট ছোট লেচি কেটে নেব। এই ঘরে বানিয়ে খাবেন না, তার টেস্ট কিন্তু অনবদ্য আসে। আর করা খুব একটা কঠিন না, আটাটাই খালি একটু বেশ শক্ত করে মাখতে হবে, এইটাই যা একটু কঠিন। একটু নরম মাখলে ভালো হবে না খুব একটা, কিন্তু কি বলবো, মানে একদম যে খারাপ হবে তা হবে না, কিন্তু খাওয়ার মতন হয়েই যাবে, কিন্তু অত ভালো টেস্ট আসবে না, মুচমুচে হবে না আর কি। তো দেখুন, এগুলো আমি আর খুব বেশি লম্বা করব না, যেহেতু এটা বানাবো মিনি সিঙ্গাড়া, খুব বড় সিঙ্গাড়া বানাবো না। এটা একটু ফোল্ড করে দুটো যেন সমান হয় সেরকমভাবে কেটে নেব। আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিই সেমভাবে। আপনারা চাইলে একসাথে সব বেলে নিতে পারবেন, বেলে তারপরে করাটাই ভালো হবে। তবে একটু বেশি করে আটা দিয়ে ময়দা দিয়ে বেলবেন, তাহলে সেঁটে যাবে না।
আটার বাটিটা আমি সরিয়ে রাখলাম, অসুবিধা হচ্ছিল। আর এটা আমি লম্বা প্রসেসে একটু বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে, এটাও কেটে নিলাম। দেখুন বেশ অনেক কটাই আমার বেলা হয়ে গেছে। এই যে এরপরে এগুলোকে আমি বানিয়ে ফেলি। নিয়ে নিতে হবে একটু জল। ছোটোবেলায় যখন আমার মা এরকম সিঙ্গাড়া বানাতো না, বিশ্বাস করবে না, আমরা একদম, তখন তো বেশিরভাগ মানুষের বাড়িতে মাটির উনান ছিল, একদম চারিপাশে উনানের ধারে গোল করে বসে থাকতাম, কখন ভাজা হবে তারপর খাবো। তবে আমার মাও এগুলো ভীষণ বানাতো জানেন, শীতকাল এলেই এগুলো প্রায় দিনই আমাদের বাড়িতে হতো, সিঙ্গাড়া, আলুর চপ, বেগনি। তো বেশি পুর দেওয়া যাবে না, খুব অল্প পুর দিলাম। আর মোড়াটা খুব সহজ, এভাবে মোড়া যায়, এভাবে মুড়লে কোনো অসুবিধা নেই। আরেকটা মোড়া আপনাকে আমি দেখিয়ে দিই। একদম ছোট ছোট সাইজের করব, যেহেতু চায়ের সাথে খাবো সেই জন্য ছোটোই ভালো। আর জল অবশ্যই লাগাবেন, জল না লাগালে খুলে যাবে। যেহেতু ময়দার জিনিস, সঙ্গে সঙ্গে জল লাগালে সেটে যায়। এই কফির জায়গায় আপনারা পানির দিতে পারবেন, গাজর, বিনস, অনেক মানুষ আছে না কফি খেলে গ্যাস হয়ে যায়, তো ওগুলো দিতে পারবেন। আর এই দেখুন আরেকটা একটু ফোল্ড করে এর মধ্যে দিলাম, এটাও ভালো হয়। তো দেখুন আমার কতগুলো বানানো হয়ে গেছে, বেশ অনেক কটা হয়েছে। তো চলুন এগুলো এরপরে আমি ভেজে নিই। তার জন্যে দিয়ে দেবো কড়াইয়ে তেল। আর সিঙ্গাড়ার একটা নিয়ম আছে, খুব গরম তেলে দেওয়া যাবে না। প্রথমে যে কোনোই তেল দেওয়া হোক সেটাকে একদম গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি ঠান্ডা হতে দিলাম। ততক্ষণ আমি একটু চাটনিটা বানিয়ে নিই। দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। টমেটোর জায়গায় আপনারা তেঁতুল জল দিতে পারবেন, লেবু দিতে পারবেন, কিন্তু আমি আজকে বানাবো টমেটো দিয়ে। আর দেবো একটু রোস্টেড চানা, এটা থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো অল্প নুন। চলুন এটা এরপরে আমি পিষে নিই। তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে। এটা এই ধনেপাতার চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে দারুণ লাগবে। তো তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা করে নিতে হবে, তাহলে একদম ভেতর অবধি কুক হবে। প্রথমে আমি একটা ছোট্ট সিঙ্গাড়া বানিয়েছি বোম্বার জন্যে, সেটার মধ্যেও সব কিছু আছে, পুর টুর সব কিছুই দিয়েছি এর মধ্যে। তো চলুন এটা আমার ভাজা হয়ে গেছে, একদম সিঙ্গাড়ার মতন করেই বানিয়েছি। এটা এখানে দিয়ে দিই। এরপরে বাকি সিঙ্গাড়াগুলো ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, একদম হাইতে রাখা যাবে না। আপনি তেলটা দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা লো আছে, কিন্তু এখন আমি হাই করে দিয়েছি। এখন একদম হাই আছে, কেন কি ভেতর অবধি কুক হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি ঝুড়ি, ঝুড়ির উপরে দিয়ে দিয়েছি টিস্যু পেপার, দিয়ে সব কটাই নামিয়ে নেব। আর বাকি সিঙ্গাড়া যেগুলো ছিল সেগুলো আমি এরপরে দিয়ে দিলাম। এইখানে আমি একটু আদা থেতো করে নেব, বানাবো চা। ওইদিকে বসিয়ে দিয়েছি চা, চায়ের সাথেই জমবে ভালো। আর দেখুন সিঙ্গাড়া বেশ অনেক কটা হয়ে গেছে, এরপরে আমি চাটনিটা নিয়ে নেব। এই চাটনিটা খুব টেস্ট হয়েছে। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বটন অবশ্যই প্রেস করবেন, না তো নতুন নতুন ভিডিও আসবে না। আমি ভেঙে দেখাই, আর আমি ভীষণ গরম ধরতে পারছি না, কিন্তু সাইড থেকে একটু ভেঙে দিই, অতিরিক্ত গরম। তো চলুন আজকে আমার
সিঙ্গাড়া কমপ্লিট, সাথে নিয়ে নিয়েছি চা। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।